আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে দেখো, আজকে রেসিপি বানাবো কাঁকরোল নিয়ে। তো খুব সহজ একটা রেসিপি, কাঁকরোল ভর্তা করব। তাই জন্য আমি কাঁকরোল সুন্দর করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি লবণ দিয়ে। হালকা লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একটু নরম হয়। এখন এটা সুন্দর করে আমি সেদ্ধ করে নিব হলুদ দিয়ে। তো চলো কাঁকরোল সিদ্ধ করে নেওয়া যাক। এই যে একটুখানি হলুদ গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা মাখিয়ে নিব। এখন এটা সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। তো চলো আমরা 10-15 মিনিট সিদ্ধ করে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর করে পানি শুকিয়ে গেছে, একদম পানি নেই। এখন এটাকে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো চলো কাঁকরোলগুলোকে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিই। এই যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজতে হবে না, ছোটো যেন একটু করে তেল দিয়ে ভাজি হয় এভাবে ভেজে নিতে হবে। আমার ভাজি হয়ে গেছে, এখন চলো ভর্তা বানানোর পালা। তো বন্ধুরা, এখন আমি ভর্তা বানানোর জন্য বসে গেছি। এই যে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর শুকনো মরিচ তার সাথে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এমনিতেই আমার ভর্তা বানাতে খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ ভেজে নিয়ে ভর্তা বানালেও হয়, তবে এই ভর্তাটা না তোমার শুকনো মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে পারে স্বাদটা বেশি ভালো লাগে, মানে মজা লাগে বেশি। এর জন্য শুকনো মরিচ দিয়ে তোমরা বানানোর চেষ্টা করবে। তো দেখো, এটা সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে আমি মেখে নিচ্ছি। এখন হাতে সুন্দর করে মেখে নিতে হবে যেন মরিচগুলো একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তারপরে যে বাড়ির খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে এখন আমি মাখিয়ে নিলাম। নিয়ে এখন সবগুলো সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে হয়ে গেল তোমার কাঁকরোল ভর্তা রেডি। তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। গরম গরম ভাতের সাথে অনেক অনেক মজা লাগে খাইতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে, শেয়ার করবে বেশি বেশি। আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। যদিও আমি প্রফেশনাল রাঁধুনি না, তো তবে তারপরে আমি যেভাবে রান্না করি সেভাবে আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবে। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।